অনলি দুইটি পদ রান্না হয়েছে। তো দুটি পদ রান্না হলে কী হবে, দুটি পদই স্পেশালের চেয়ে বেশি কিছু। তো চলুন প্রথমেই হয় আর চিচিঙ্গা দিয়ে ডিম ভাজি, এটা সচরাচর সবার বাসাতেই করা হয়ে থাকে। আর বাচ্চাদের জন্য এই মাছটি খুবই একটি সহজলভ্য মাছ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রন্ধনঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আমি আমাদের রাতের ডিনারের ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে রাতের ডিনারে কি কি রান্না হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে তেমন বেশি কিছু নেই, অনলি দুইটি পদ রান্না হয়েছে। তো দুটি পদ রান্না হলে কী হবে, দুটি পদই স্পেশালের চেয়ে বেশি কিছু। তো চলুন প্রথমেই দেখিয়ে দিচ্ছি কি রান্না করা হয়েছে। এই যে ফার্স্ট আইটেম, এখানে দেখুন, এটা হলো চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজি করা হয়েছে। এই ভাজিটি খেতে খুবই ভালো লাগে, গরম গরম ভাতের সঙ্গে মাখিয়ে নিলে খুবই একটা সুন্দর স্মেল তৈরি হয়। আর চিচিঙ্গা দিয়ে ডিম ভাজি, এটা সচরাচর সবার বাসাতেই করা হয়ে থাকে। আপনারা এই রেসিপিটি কারা খেয়েছেন কিংবা কারা প্রায় বাসায় করে থাকেন তারা অবশ্যই আমাকে জানাবেন। এই রেসিপিটি আজকের খুবই মজা হয়েছিল, চিচিঙ্গা দিয়ে ডিম ভাজি। এই চিচিঙ্গা ডিম দিয়ে না করে এমনিও করা যায়, ডিম ছাড়াও, সেটি খেতেও খুব ভালো লাগে। চিচিঙ্গা ভাজি মানেই সেরা একটি ভাজি। আর রয়েছে এখানে, এটা হলো পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ এখানে আলু দিয়ে ঝাল করে রান্না করা হয়েছে। পাঙ্গাস মাছ আমাদের বাসার সবার পাঙ্গাস মাছ খেতে খুবই ভালো লাগে, কারণ এই মাছটি একটু নরম হয়, কাটা একেবারেই থাকে না, এই জন্য খাওয়ার জন্য সুবিধা হয়। আর বাচ্চাদের জন্য এই মাছটি খুবই একটি সহজলভ্য মাছ। ওরা তো কাটার জন্য মাছ খেতেই চায় না, তো এরকম মাছ দিলে কোনো কাটাই পাওয়া যাবে না, আর অনায়াসেই খেতে পারবে। আর এই পাঙ্গাস মাছের আজকে অল্প পরিমাণে ডিম হয়েছিল, এই ডিমও দেখুন আলু দিয়ে ঝাল করে ভুনা করা হয়েছে। এখানে দুপুরে রান্না হয়েছে, কিছুটা খেয়ে নেওয়া হয়েছে, আর বাকিটা রয়েছে। এই যেখানে মাথা খাওয়া হয়নি। তো এই রান্নাটাও খুব মজা হয়েছিল। তো পাঙ্গাস মাছ অনেকেই খেতে চান না, তো পাঙ্গাস মাছ খেয়ে দেখবেন অবশ্যই। এই মাছটি খেতে খুবই মজা, কাটা নেই একেবারেই, খেতেও খুব ভালো লাগে। তো আজকে আমাদের এই দুটি পদই রান্না করা হয়েছে। সঙ্গে আরেকটি রান্নাও ছিল, এটি আমাদের প্রায় প্রতিদিনই এই ডাল রান্না করা হয়ে থাকে, মসুর ডাল। যে রান্নাই হোক না কেন তার সঙ্গে এই ডাল লাগবে বাসার সবার। তো খাওয়ার পরে এতটুকুই আছে আর কি, এতটুকুই আছে। আজকের এই ব্লগ ভিডিওটি এই পর্যন্তই রাখছি। তো ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অবশ্যই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।